আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনীর জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা ইতিহাস ও পরিবেশ এই বইটার প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ। মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়? উত্তর হবে অপশান বি, 1789 খ্রিস্টাব্দে। প্রশ্ন 2, ফ্রান্সে সর্বাপেক্ষা শোষণের শিকার হয়েছিল? উত্তর হবে অপশান সি, থার্ড এস্টেট। প্রশ্ন 3, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির প্রকাণ্ড জাদুঘর বলে অভিহিত করেছেন? উত্তর হবে অপশান ডি, অ্যাডাম স্মিথ। প্রশ্ন 4, টাইলে হলো? উত্তর হবে অপশান ডি, ভূমিকর। 5, সামন্ততন্ত্রের বেগার শ্রমদান প্রথার নাম ছিল? উত্তর হবে অপশান বি, করভি। প্রশ্ন 6, টাইট হলো? উত্তর হবে অপশান সি, ধর্মকর। প্রশ্ন 7, সাধারণ ইচ্ছা ধারণার প্রবক্তা হলেন? উত্তর হবে অপশান ডি, রুশো। প্রশ্ন 8, 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে স্টেট জেনারেলের অধিবেশন বসে কত বছর পর? উত্তর হবে অপশান ডি, 175 বছর পর। প্রশ্ন 9, ফ্রান্সে বিপ্লবী বর্ষপঞ্জি চালু করেন? উত্তর হবে অপশান এ, জাতীয় মহাসভা। প্রশ্ন 10, কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়? উত্তর হবে অপশান ডি, 1793 খ্রিস্টাব্দে। প্রশ্ন 11, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অগ্রভাগে ছিল? উত্তর হবে অপশান বি, জ্যাকোবিন দল। প্রশ্ন 12, নেকার ছিলেন একজন ফরাসি? উত্তর হবে অপশান এ, অর্থমন্ত্রী। তারপর বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। মান 1, প্রথমে সত্য না মিথ্যা বলো। 1, অসিয়ারিজম কথার অর্থ হলো পুরাতন তন্ত্র, এটা হলো সত্য। প্রশ্ন 2, ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মুখপাত্র ছিল কৃষকরা, এটা মিথ্যা। প্রশ্ন 3, মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে বিশ্বাসী ছিলেন, এটা সত্য। প্রশ্ন 4, বাস্তিল দুর্গের পতন ঘটে অভিজাত বিপ্লবীদের হাতে, এটা মিথ্যা। প্রশ্ন 5, ডুমোরিজ ছিলেন ফরাসি সেনাপতি, এটা সত্য। তারপর বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। প্রশ্ন 1, সামাজিক চুক্তি, এটা হবে অপশান সি, রুশো। 2, কাঁদির, এটা হবে অপশান বি, ভলতেয়ার। 3, পার্সিয়ার পত্রাবলী, এটা হবে অপশান ডি, মন্তেস্কু। 4, বিশ্বকোষ, এটা হবে অপশান এ, ডেনিস দিদেরো। তারপর সি, বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল, এটা হবে ব্যাখ্যা 1, ফ্রান্সের পুরাতনতন্ত্র সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবনতি ঘটায়। তারপর 2, বিবৃতি, ষোড়শ লুইয়ের আমলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়, এটা হয় ব্যাখ্যা 2, রাজপরিবার অকাতরে রাজকোষের অর্থ ব্যয় করে। তারপর ডি, প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। প্রথমে বলেছে ভার্সাই নগরী, যেখানে ফরাসি রাজপ্রাসাদ অবস্থিত ছিল এবং 1789 খ্রিস্টাব্দে জাতীয় সভার অধিবেশন বসে। আর তারপরটা দিচ্ছে প্যারিস, যেখানে বাস্তিল দুর্গ অবস্থিত। 17 নম্বর পাতাতে দুটো জায়গায় পেয়ে যাব। 17 নম্বর পাতায় এই যে দেখো, 17 নম্বর পাতায় বিপ্লবের সময় ফ্রান্সের মানচিত্র দেওয়া আছে, তার এখানে হচ্ছে প্যারিস, এখানে হচ্ছে ভার্সাই। তারপর প্রশ্ন ই, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, বিপ্লব কথার অর্থ কী? 13 নম্বর পাতায় একদম প্রথমে দেওয়া আছে, দেখো, বিপ্লব কথার অর্থ হলো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত ও আমূল পরিবর্তন। তারপর প্রশ্ন 2, কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটে? উত্তর হবে ষোড়শ লুই। প্রশ্ন 3, ফ্রান্সে কারা বিশেষ অধিকার ভোগ করত? উত্তর হবে যাজক ও অভিজাত শ্রেণী। প্রশ্ন 4, এডস কি? 16 নম্বর পাতায় এডস হচ্ছে তামাকজাত পণ্যের ওপর কর।
প্রশ্ন 5, করভি কি? 16 নম্বর পাতায়। করভি হচ্ছে বেগার শ্রমদান। প্রশ্ন 6, লেতর দ্য ক্যাসে কি? 17 নম্বর পাতায়। এখান থেকে লিখবে ফরাসি রাজপুরুষরা লেতর দ্য ক্যাসে নামক গ্রেপ্তারি পরোয়ানার দ্বারা বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে কারারুদ্ধ করতে পারত। বাস্তিল দুর্গ এমন অগণিত নিরপরাধ বন্দীর আশ্রয় হয়েছিল। এখান থেকে এতটা। প্রশ্ন 7, ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। 18 নম্বর পাতায়। এই যে ভলতেয়ারের লেখা দুটো গ্রন্থের নাম হচ্ছে, একটা হলো কাঁদিদ আর একটা হচ্ছে লেথর ফিলোজফিক বা দার্শনিকের অভিধান। একটা কাঁদিদ আর একটা হচ্ছে লেথর ফিলোজফিক বা দার্শনিকের অভিধান। প্রশ্ন 8, জাতীয় সভায় কোন সম্প্রদায়ের কতজন সদস্য ছিল? 21 নম্বর পাতায়। এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, কবে বাস্তিল দুর্গের পতন ঘটে? উত্তর হবে 1789 সালের 14 জুলাই। প্রশ্ন 10, সন্ত্রাসের শাসনের সময়কাল উল্লেখ করো। 24 নম্বর পাতায়। এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর বিভাগ গ, সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান 2। 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, কে কোন বিষয়কে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন? 13 নম্বর পাতায়। এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, কে কোন বিষয়কে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে অভিহিত করেছেন? 15 নম্বর পাতায়। এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির প্রকাণ্ড জাদুঘর, বা ফ্রান্স ওয়াজ আ ভাস্ট মিউজিয়াম অফ ইকোনমিক এরর্স। এখান থেকে এতটা, বা এতটা অবধি লিখলেও হবে। প্রশ্ন 3, বিপ্লবের পূর্বে ফরাসি সমাজে কি কি স্তরে বিভক্ত ছিল? ফরাসি সমাজ কি কি স্তরে বিভক্ত ছিল? 13 নম্বর পাতায়। এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। বিপ্লবের পূর্বে থেকে শুরু করে অধিকারহীন সুবিধা বঞ্চিত শ্রেণী, এত অবধি লিখবে। প্রশ্ন 4, কন্ট্রাক্ট অফ পয়সি কি? 13 নম্বর পাতায়। এখান থেকে এতটা লিখবে। 13 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে। তারপর 14 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। এই যে কন্ট্রাক্ট অফ পয়সি। প্রশ্ন 5, কৃষকদের কাছ থেকে যাজকরা কি কি কর আদায় করত? 16 নম্বর পাতায়। করগুলোর নামগুলো লিখে দেবে। একটা হচ্ছে ধর্মকর, মৃত্যুকর, বিবাহকর প্রভৃতি আদায় করত। কৃষকদের কাছ থেকে যাজকরা ধর্মকর, মৃত্যুকর, বিবাহকর প্রভৃতি আদায় করত। প্রশ্ন 6, সাতকুল্লোদ কাদের বলা হতো? 29 নম্বর পাতায়। এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, ফ্রান্সের কয়েকটি সামন্ত করের নাম লেখো। 16 নম্বর পাতায়। এই যে করের নামগুলো লিখে দেবে। টাইট, টাইলে, ক্যাপিটেশন, গ্যাবেলা, ভিংটিয়েমে, এডস, বানালিতে, করভি। এই করগুলোর নামগুলো লিখে দেবে। প্রশ্ন 8, ফরাসি বিপ্লবে প্রেরণা জুগিয়েছিলেন এমন কয়েকজন দার্শনিকের নাম লেখো। 17 নম্বর পাতায়। দার্শনিকদের নামগুলো দেখো দেওয়া আছে। মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, ডেনিস দিদেরো, ডি এলেমবার্ট। এই 5টা নাম লিখে দেবে। মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, ডেনিস দিদেরো, ডি এলেমবার্ট। প্রশ্ন 9, রুশোর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। 17 নম্বর পাতায়। এই যে রুশোর লেখা একটা বইয়ের নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, একটা বইয়ের নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, আর একটা বইয়ের নাম পেয়ে যাবে 18 নম্বর পাতায়। এই যে অসাম্যের সূত্রপাত, আরেকটা বইয়ের নাম হচ্ছে অসাম্যের সূত্রপাত। প্রশ্ন 10, টেনিস কোর্টের শপথ কি? 21 নম্বর পাতায়। এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 12, পাদুয়ার ঘোষণা কি? 25 নম্বর পাতায়। পাদুয়ার ঘোষণা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 13, পিল নিজের ঘোষণা কি? 25 নম্বর পাতায়। সেই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। পিল নিজের ঘোষণা।
প্রশ্ন 14, ব্রান্সউইক ঘোষণা কি? 25 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা। ব্রান্সউইক ঘোষণা এখান থেকে এতটা, 3 নম্বর পয়েন্ট। ব্রান্সউইক ঘোষণা। প্রশ্ন 15, থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? 26 নম্বর পাতায় এই যে এখান থেকে এতটা, থার্মোডোরীয় প্রতিক্রিয়া এখান থেকে এতটা। 2 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে। প্রশ্ন 16, মহাতঙ্ক কি? 30 নম্বর পাতায় এই যে 2 নম্বর পয়েন্টটা লিখতে হবে এখান থেকে এতটা। এই এর জায়গায় লিখবে ফরাসি বিপ্লবের, তারপর এখান থেকে এতটা। ফরাসি বিপ্লবের সময় বলে এখান থেকে শুরু করে এত অবধি লিখে দেবে। তারপর বিভাগ ঘ, বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী, মান 4। 7-8টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, বিপ্লবের পূর্বে ফ্রান্সের যাজক শ্রেণীর পরিচয় দাও। 13 নম্বর পাতায় এই যে দেখো শেষের দিকে আছে যাজক শ্রেণী। 13 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে। তারপর 14 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, বিপ্লবের পূর্বে ফ্রান্সের অভিজাত শ্রেণীর পরিচয় দাও। 14 নম্বর পাতায় এই যে অভিজাত শ্রেণী এখান থেকে এতটা। 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টই লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 3, বিপ্লবের পূর্বে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও। 14 নম্বর পাতায় এই যে অভিজাত শ্রেণীর পরেই আছে তৃতীয় শ্রেণী বা তৃতীয় সম্প্রদায়, সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, বিপ্লবের পূর্বে ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও। 15 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা, সেটা 15 পাতার এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 16 নম্বর পাতায় এই যে করের যে চারটা করে দেওয়া আছে, ফ্রান্স বিপ্লব, প্রাক বিপ্লব ফ্রান্সের প্রচলিত বিভিন্ন কর, সেইগুলো লিখে দেবে। এই চারটা করে দেবে, করের নাম কী বিষয় কর, এখানেও করের নাম কী বিষয় কর। এখানে 4টে কর আছে, এখানে 4টে, টোটাল 8টা কর এবং কোন কর কী বিষয় সেটা দেওয়া আছে, এই 4টা করে দেবে। প্রশ্ন 5, ফ্রান্সের পূর্ব রাজাদের দৈব অধিকার সম্পর্কে আলোচনা করো। 16 নম্বর পাতায় এই যে দৈব রাজতন্ত্র, 16 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 17 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, বিপ্লবের পূর্বে ফ্রান্সে বিভিন্ন অর্থমন্ত্রীর কার্যকলাপ উল্লেখ করো। 19 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে, এই যে বিভিন্ন অর্থমন্ত্রী নিয়োগ, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টই লিখবে, 1 2 3 4, এখান থেকে এতটা। প্রশ্ন 7, অভিজাত বিদ্রোহ সম্পর্কে কি জানো। 19 নম্বর পাতায় এই যে অভিজাত বিদ্রোহ, 19 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 20 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8, স্টেট জেনারেলের নির্বাচন পদ্ধতি কেমন ছিল। 20 নম্বর পাতায় 20 নম্বর পাতার একদম শেষে দেখো দেওয়া আছে স্টেট জেনারেলের নির্বাচন পদ্ধতি, সেটা এই দুটো লাইন লিখবে, এখান থেকে এতটা। তারপর 21 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, বুর্জোয়া বিপ্লব সম্পর্কে কি জানো। 21 নম্বর পাতায় এই যে বুর্জোয়া বিপ্লব, 21 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 22 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 10, দ্বিতীয় ফরাসি বিপ্লব কি। 22 নম্বর পাতায় এই যে 22 নম্বর পাতার লাস্ট দুটো লাইন লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 23 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, দ্বিতীয় ফরাসি বিপ্লব। প্রশ্ন 11, ব্যক্তি ও নাগরিকের অধিকার কি। 31 নম্বর পাতায় এই যে নাগরিকের গণতান্ত্রিক অধিকারের ঘোষণা, এটাই হচ্ছে ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র, সেটা হচ্ছে এখান থেকে এতটা লিখবে।
এখান থেকে এতটা। তারপর বিভাগ উ রচনাধর্মী প্রশ্নাবলী মান ৮, ১৫-১৬টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন ১, ফরাসি বিপ্লবের পশ্চাতে সামাজিক বৈষম্য কতটা দায়ী? ১৩ নম্বর পাতায় এই যে ফরাসি সমাজ ব্যবস্থা, ১৩ নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে। তারপর ১৪ নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হয়ে যাবে। প্রশ্ন ২, বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক বৈষম্যের পরিচয় দাও। ১৫ নম্বর পাতায় অর্থনৈতিক বৈষম্য লিখবে এখান থেকে এত অবধি। ১৫ নম্বর পাতার এখান থেকে এত অবধি। তারপর এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন ৩, ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের কী ভূমিকা ছিল? ১৭ নম্বর পাতায় ১৭ নম্বর পাতার এখান থেকে শুরু করে এতটা অবধি লিখবে। তারপর ১৮ নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন ৪, স্টেট জেনারেলের অধিবেশনে রাজার সঙ্গে তৃতীয় সম্প্রদায়ের সংঘাতের বিবরণ দাও। ২০ নম্বর পাতায় এই যে দেখো স্টেট জেনারেল নিয়ে রাজার সঙ্গে তৃতীয় স্টেটের সংঘাত, এটা প্রথমে লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর ২১ নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ২২ নম্বর পাতার এখান থেকে এতটা। ২২ নম্বর পাতায় উত্তরটা শেষ হচ্ছে, এখান থেকে এতটা। প্রশ্ন ৭, ফরাসি বিপ্লবে গ্রামের দরিদ্র জনতা ও নারীদের ভূমিকা উল্লেখ করো। ২৯ নম্বর পাতায় এই যে ফরাসি বিপ্লবে গ্রামীণ দরিদ্র জনতা, এটা লিখবে এখান থেকে এতটা। দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টই লিখবে এখান থেকে এতটা। তারপর নারী বিপ্লবে নারী, সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তাহলে উত্তরটা মোট লিখবে এখান থেকে শুরু করে এত অবধি।